আমি মনে করি না যে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়েছে যেটার কারণে আপনি বলতে পারেন যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আসলে একটা দলের অবস্থান নিয়েছে বা দলীয় কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। দ্যার ইজ নো এভিডেন্স টু সাজেস্ট দ্যাট। আমি এটা মনে করি না। কেন এটা আসলে আলোচনায় আসছে বা কেন এটা বিভিন্ন বক্তৃতা বা বিবৃতিতে বলা হচ্ছে, এটা আমার বোধগম্য নয়। দেখুন, আমি আপনাকে অন্তত দুটো বড় উদাহরণ দিতে পারবো যেটার কারণে বর্তমানে যেটা জাতীয় নাগরিক পার্টি, যেটা কিছুদিন আগেও দলের আত্মপ্রকাশের আগে যেটা জাতীয় নাগরিক কমিটি আকারে ছিল, যখন তাদের বড় বড় দুটো দাবি যেটা এই সরকার শুনেনি বা দাবি রক্ষা করে নাই। একটা হচ্ছে তারা খুব জোরে সোরে কিন্তু রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণ চেয়েছিল, খুব জোরে সোরে চেয়েছিল, খুব জোরালো আকারে চেয়েছিল, কিন্তু ইভেনচুয়ালি তো উনি বহাল আছেন। খুব জোরে সোরে সংবিধান বাতিলও চেয়েছিল। জি, সংবিধান বাতিল চেয়েছিল, এটা সরকার বাতিল করেন নাই। থার্ড হচ্ছে আপনার জুলাই প্রোক্লেমেশন চেয়েছিল তারা, এবং এটা বোধহয় অন্যগুলোর চেয়ে আরো বেশি স্ট্রঙ্গার ছিল, এটাও করেন নাই। তো তার মানে কি দেখা যাচ্ছে, যদি আমরা এই জাতীয় নাগরিক পার্টি, যেটা কিনা কিছুদিন আগে জাতীয় নাগরিক কমিটি ছিল, এটাকে কেন্দ্র করেই যদি আপনি মনে করেন যে প্রফেসর ইউনূসের যে ক্যাবিনেট যেটা, এটা তাদের কে রিপ্রেজেন্ট করছে, এটা বোধহয় খুব আনফেয়ার হবে, খুব অন্যায্য একটা দাবি হবে আর কি। আর প্রিন্স ভাই দু একটা কথা মানে রেসপেক্টফুলি করতে চাই, রিমার্ক করতে চাই, সেটা হচ্ছে যে শুভকামনা জানানো। শুভকামনা তো বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থায় যে শত ফুল ফুটতে দাও, অনেক রাজনৈতিক দলের উদ্ভব ঘটবে, আত্মপ্রকাশ ঘটবে, যে ডিফারেন্সেস থাকবে, এগুলো মিলিয়েই তো একটা ডেমোক্রেসি ম্যাচুরিটির দিকে যাবে। তো আপনি রাষ্ট্রপ্রধানের জায়গায় থেকে যদি কোনো একটা নতুন দল আত্মপ্রকাশ করে, সেখানে যদি আপনি শুভকামনা জানান বা শুভেচ্ছা জানান, তাহলে আপনি পার্টিজান হয়ে গেলেন, দলীয় হয়ে গেলেন, এমনটা বোধহয় যৌক্তিক হবে না।